ইডি চাইলে মমতা ব্যানার্জিকে আটকে দিতে পারতেন। ইডি চায়নি বলে মমতা ব্যানার্জিকে আটকায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার মুখ্যমন্ত্রী ক্ষমতা ব্যবহার করে এই যে বাধা দিলেন ইডির কাজে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা কেন করেনি ইডি তা তদন্ত করতে হবে। সংবিধানে শপথ নিয়েছেন। আমি যদি তাকে মুখ্যমন্ত্রী বলি তাহলে তিনি জনগণের প্রতিনিধি, এবং জনগণের প্রতিনিধি হয়ে যখন তিনি শপথ নিয়েছেন, আমরা আইনে বলি যতক্ষণ না তিনি শপথ নিচ্ছেন ততক্ষণ তিনি মুখ্যমন্ত্রী নন। শপথ নিয়েছেন আইন প্রতিষ্ঠা করার, তাহলে সংবিধানের আইন প্রতিষ্ঠা করার শপথ নিয়ে তিনি আইনের মধ্যে থেকে এই যে ইডি কাজ করছে তার কাজে বাধা দিতে গেছেন। এবার ভেবে দেখুন, কলকাতা পুলিশ কারোর বাড়িতে রেড করতে গেছে, যদি সেই রেডে বাধা দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা হবে যিনি বাধা দেবেন। আমরা দেখতে পেলাম আজ পর্যন্ত ইডি যে মামলা দাখিল করেছে সেখানেও কোথাও উল্লেখ করা নেই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগেনস্টে একটা ফৌজদারি ধারায় অভিযোগ করা হয়েছে। আমি জানি না তারা করেছে কি না, তবে এখনও পর্যন্ত তারা সামনে এসে বলেনি তারা অভিযোগ করেছে, এবং আমাদের ধারণা তারা করেনি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইডি তারা এর আগে রাজীব কুমারকে অ্যারেস্ট করার ক্ষেত্রে বা শাহজাহানের বাড়িতে রেড করার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই এই রাজ্যে এসে পুলিশ এবং তৃণমূলী গুন্ডাদের দ্বারা ব্যাহত হয়েছে। হ্যাঁ, তাহলে সেই বাধাপ্রাপ্ত হওয়ার পরও, তাদের সেই অভিজ্ঞতা থাকার পরও গতকাল ইডি সচেতনভাবে, আমি বলছি, কোনো ব্যবস্থা নেয়নি, কোনো প্রোটেকশন নেয়নি যাতে স্মুথলি এই রেডটা করা যায়। আসলে এটা তৃণমূল এবং ইডির একটা গট আপ গেম, যাতে আগামীকালে ইডি বলবে মমতা ব্যানার্জি তো সব নথি ছিনিয়ে নিয়ে চলে গেছিলেন, ফলে আমাদের কাছে কোনো নথি না থাকার জন্য আমরা চার্জশিট দিতে পারছি না। আমরা দীর্ঘসূত্র দেখেছি সিবিআই ইডির ক্ষেত্রে তদন্তের, আর এখানেও এই নাটকটি দেখলাম। আর সে কারণেই আজকে যখন আমরা শুনতে পেলাম যে ইডি একটি মামলা করেছে এবং তৃণমূল একটি মামলা করেছে, আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে এবং আইনজীবী হিসেবে, শুধু তাই নয়, সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবেও আমরাও সেই মামলায় আমরা ইন্টারভেন করেছি এবং আদালতকে জানিয়েছি 3টি কথা। 1, গতকাল ইডি যে প্রেস নোট আপলোড করেছে সেখানে হাওয়ালার কেলেঙ্কারির কথা উল্লেখ করেছে। যদি এটা পিএমএলএ অ্যাক্টের বিষয় হয় তাহলে যে আদালতে এই মামলা দাখিল হয়েছে সেই আদালত এই মামলা শুনতে পারে না, কারণ আমাদের কোর্টে পিএমএলএর জন্যে, আইনের জন্য আলাদা একটা আদালত আছে। 2, আমরা বলেছি যে এই তৃণমূল এবং তার প্রতিনিধি মমতা ব্যানার্জি, তার নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তার মুখ্যমন্ত্রী ক্ষমতা ব্যবহার করে এই যে বাধা দিলেন ইডির কাজে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা কেন করেনি ইডি তা তদন্ত করতে হবে। যাতে ফৌজদারি মামলা করে তা নিশ্চিত করতে হবে, এবং যাতে এই তৃণমূল এবং ইডির এই গট আপ গেম করে আদালতের আদেশ নিয়ে, আইনি প্রোটেকশন নিয়ে এই যে গট আপ করছে এটা একটা আইনি মোড়ক না দিতে পারে, তার জন্যে আমরা আইনজীবীরা এখানে ইন্টারভেনশন করতে চাই। দেখুন, এখানে মুখ্যমন্ত্রী নিজে ছুটে যাচ্ছেন, ফলে আঘাতটা তার গায়ে লাগছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে নথি উনি ছিনিয়ে নিয়ে আসছেন বা ছিনিয়ে নিয়ে আসার নাটক করছেন, ইডির সাহায্য নিয়ে ছিনিয়ে নিয়ে আসতে ইডি চাইলে মমতা ব্যানার্জিকে আটকে দিতে পারতেন। ইডি চায়নি বলে মমতা ব্যানার্জিকে আটকায়নি। তাহলে এই মমতা ব্যানার্জিকে যে অ্যালাউ করা, যে আপনার নথিগুলো নিয়ে আপনি হাওয়া হয়ে যান, আমরা আপনাকে ছাড় দিচ্ছি, যেমনভাবে অভিষেক ব্যানার্জিকে ছাড় দেওয়া হয়েছে,
এই কাজটা ইডি করছে। আর মমতা ব্যানার্জি নিজে তার সুযোগ নিয়ে এই নথি নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, তো আসলে নিজেদের অপরাধ ঢাকা, কারণ তার ইন্ডিকেশন ইডি নিজেই গতকালে প্রেস নোটে দিয়েছে। আইপ্যাক যে টাকা, মমতা ব্যানার্জি দাবি করেছেন যে আইপ্যাক তার দলের হয়ে কাজ করে, তাহলে আইপ্যাক যে কাজ করছে সেই কাজের বিনিময়ে যে টাকা নিচ্ছে সেই টাকা কোথা থেকে আসছে? সেই সার্ভিসের জন্য জিএসটি দেওয়া হয়? যদি না দেওয়া হয় তাহলে এই টাকা হাওয়ালার টাকা, যা ইডি উল্লেখ করেছে। তাহলে সেই টাকার সব উদ্ধার করতে হবে, হাওয়ালার টাকা উদ্ধার করতে হবে। এবং মমতা ব্যানার্জি যিনি এই নথি নষ্ট করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে তদন্ত করতে হবে, তাকে হেফাজতে নিতে হবে। কারণ মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নয়, আমার দেশে প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নয়। ফলে আমরা যারা ভারতবর্ষের নাগরিক তারা কেউই আইনের ঊর্ধ্বে নয়। ফলে আইনের যা নিয়ম আছে সেই নিয়ম মেনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাকে গ্রেপ্তার করতে হবে। এবং এর জন্য প্রয়োজন নিরপেক্ষ অফিসার। আমাদের কাছে দুর্ভাগ্যের সিবিআই বা ইডি এরা বিজেপির দ্বারা রেগুলেটেড হয়, এরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। তাই তারা মমতা ব্যানার্জিকে ছাড় দেন। প্রয়োজন নিরপেক্ষ অফিসারের তদন্ত করার, যাতে এই নথিকে উদ্ধার করা যায়, হাওয়ালার টাকাকে উদ্ধার করা যায়, দেশের যে কর ফাঁকি দিচ্ছে সেই করকে উদ্ধার করা যায় এবং সমস্ত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা যায়। ইডি বা সিবিআই যারা অফিসাররা এই ছাড় দেওয়ার কাজ করছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাদের চাকরি থেকে বরখাস্ত করা দরকার।